ভাঙা সাইকেল এবং এক অসম্ভব স্বপ্ন। শীতের ভোরে কুয়াশার চাদর ভেদ করে শহরের রাস্তা ধরে এগিয়ে চলে এক ভাঙা সাইকেল। সাইকেলের প্যাডেল থেকে একগেয়ে শব্দ হয়, যেন জীবনের দীর্ঘশ্বাস। সাইকেলটির উপর বসে থাকে রমেশ, 20 বছরের এক যুবক। তার গায়ে মলিন সোয়েটার, হাতে একটি ছেঁড়া কাপড়ের ব্যাগ। প্রতিদিন সে এই সাইকেলে করে শহরের সবচেয়ে অভিজাত এলাকায় আসে। তার পকেটে টাকা নেই। তার এই যাত্রার একমাত্র সঙ্গী হলো একটি স্বপ্ন। সে একদিন একটি বিশাল জুতো তৈরির কারখানার মালিক হবে। তার ব্যাগের ভিতরে রয়েছে তার স্বপ্নের প্রথম প্রতিচ্ছবি, নিজের হাতে বানানো একজোড়া জুতো। এই জুতোতে মেশানো আছে তার আশা, শ্রম আর অদম্য জেদ। এক সন্ধ্যায় রমেশ বাড়ি ফিরল। বাবা তখন তার পুরনো টুলে বসে ছেঁড়া জুতো সেলাই দিচ্ছিলেন। তার হাত কাঁপছে, কিন্তু চোখে ক্লান্তি নেই, আছে শুধু এক দীর্ঘ জীবনের হতাশা। বাবা বললেন, রমেশ, সারাদিন কোথায় ছিলি? সেই জুতো কোম্পানির ম্যানেজারের কাছে গিয়েছিলি নাকি? রমেশ বলল, হ্যাঁ বাবা। বাবা দীর্ঘশ্বাস ফেলে বলল, শোন বাবা, বড় স্বপ্ন দেখতে নেই। আমাদের মতো গরিব মানুষের জীবন তো শুধু কাজ আর অভাবের। আমি আমার সারা জীবন জুতো সেলাই করেই কাটিয়ে দিলাম, কিছুই হলো না। তুইও একই পথে চলিস না। রমেশ বলল, না বাবা, আমি শুধু সেলাই করব না, আমি জুতো তৈরি করব। আমি বিশ্বাস করি কাজের চেয়ে বড় কোনো পরিচয় নেই। আমার হাতের ছোঁয়ায় তৈরি জুতো একদিন এই শহরে সেরা হবে। আমার জুতো হবে আমার পরিচয়। পরের দিন রমেশ একটি বিশাল ঝকঝকে ভবনের সামনে এসে দাঁড়ালো। এটাই সেই জুতো কোম্পানির প্রধান কার্যালয়। অফিস কক্ষের বিলাসবহুল সাজসজ্জা এবং আধুনিক পরিবেশের সাথে রমেশের হাতে তৈরি সাধারণ জুতোটা বেমানান লাগছিল। ম্যানেজার জুতোটা হাতে নিয়ে তা ঘৃণা ভরে ছুঁড়ে ফেলে দিল। ম্যানেজার উপস্বরে বলল, এই ধরনের কাজ তুমি আমাকে দেখাতে এসেছো? কি ভেবেছো তুমি এই নোংরা কাজ আমাদের ব্র্যান্ডের নামে চলবে? যাও, আগে কাজ শেখো। ম্যানেজারের কথায় রমেশের হৃদয় ভেঙে গেল, কিন্তু সে ভেঙে পড়ল না। সে চুপচাপ মেঝে থেকে তার জুতোটা তুলে নিল। তার চোখে জল ছিল না, ছিল এক জ্বলন্ত আগুন। রমেশ মনে মনে বলল, আজ তুমি আমাকে অপমান করলে, ফিরিয়ে দিলে, ঠিক আছে, কিন্তু মনে রেখো, একদিন আমি তোমার এই কারখানাটা কিনবো। আর সেদিন আমার জুতো তোমার কোম্পানির নামের চেয়ে অনেক বেশি মূল্যবান হবে। অপমানিত হয়ে বাড়ি ফিরে রমেশ তার বাবার পুরনো অন্ধকার গুদামে নিজের কর্মশালা শুরু করলো। সেখানে ছিল শুধু একটি পুরনো নড়বড়ে সেলাই মেশিন, কিছু ছেঁড়া চামড়ার টুকরো আর একরা স্বপ্ন। এটাই ছিল তার স্বপ্নের প্রথম ধাপ, শূন্য থেকে শুরু করার প্রথম পদক্ষেপ। দিনের বেলা সে শহরের বিভিন্ন ফুটপাতে বসে মানুষের জুতো সেলাই করত, আর রাতে সেই ছেঁড়া চামড়া দিয়ে নিজের ডিজাইন করা নতুন জুতো তৈরি করত। তার সঙ্গী ছিল কেবল একটি মোমবাতির টিমটিম আলো। রাতের আধারে সেলাই মেশিনের শব্দ তার পরিশ্রমের নীরব সাক্ষী হয়ে থাকত। রমেশের মা প্রতিদিন মাঝরাতে তার ছেলের জন্য চা আর রুটি নিয়ে আসতেন। তিনি কোনো কথা বলতেন না, শুধু ছেলের কপালে একটি চুমু দিয়ে তার ক্লান্ত মাথায় হাত বুলিয়ে দিতেন। মায়ের সেই নীরব স্পর্শ ছিল রমেশের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। এক শীতের সকালে ফুটপাতে বসে রমেশ তার প্রথম জুতো জোড়া বিক্রি করলো। এক ক্রেতা প্রথমে দাম নিয়ে তর্ক করলেও জুতোর গুণগত মান দেখে মুগ্ধ হয়ে পুরো দাম দিয়ে দিল। এই প্রথম সফলতার স্বাদ রমেশের মনে এক নতুন আশা জাগালো। সে বুঝলো তার পরিশ্রম আর সততার মূল্য সবসময় পাওয়া যায়। সেই সাফল্যের পর রমেশ ছোট ছোট দোকানগুলোতে তার জুতো সরবরাহ শুরু করলো। তার জুতোর গুণগত মান এতটাই ভালো ছিল যে খুব দ্রুতই তার নামে ছড়িয়ে পড়লো। মানুষ তার তৈরি জুতো পরতে পছন্দ করত, কারণ তাতে ছিল পরিশ্রম আর ভালোবাসার ছোঁয়া। রমেশের ব্যবসা ধীরে ধীরে বাড়ছিল, কিন্তু সে আরো বেশি জুতো তৈরি করতে পারছিল না, কারণ তার কাছে পর্যাপ্ত মূলধন ছিল না। সে ব্যাংকের কাছে লোনের জন্য আবেদন করলো, কিন্তু ব্যাংক তার পোশাক আর সাধারণ চেহারার জন্য লোন দিতে রাজি হলো না। তারা তাকে বিশ্বাস করতে পারলো না। হতাশ হয়ে ফিরে আসার পথে রমেশের সাথে দেখা হলো এক বৃদ্ধ ব্যবসায়ীর। তিনি রমেশের সততা ও পরিশ্রমের কথা শুনেছেন। তিনি রমেশের হাতে কিছু টাকা তুলে দিয়ে বললেন, তোমার চোখে আগুন আছে, সাহস আছে, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু মনে রাখবে, এই টাকা তোমার ভরসা, কোনো দয়া নয়, এটা তোমার প্রাপ্য। রমেশ বলল, আমি কথা দিচ্ছি, আপনার বিশ্বাস আমি কখনো ভাঙবো না। সেই ঋণের টাকা এবং নিজের জমানো পুঁজি দিয়ে রমেশ তার ছোট কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করলো। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল তার বাবা মা। তাদের চোখে ছিল গর্বের অশ্রু, কারণ তারা জানতো তাদের ছেলের স্বপ্ন আজ সত্যি হচ্ছে।
রমেশের সাফল্য দেখে সেই পুরাতন জুতো কোম্পানির ম্যানেজার হিংসায় জ্বলতে লাগলো। সে রমেশের বিরুদ্ধে বাজারে মিথ্যা রটনা ছড়াতে শুরু করলো। সে প্রচার করলো রমেশের জুতো বিষাক্ত কেমিক্যাল দিয়ে তৈরি এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। রমেশ ষড়যন্ত্রের উত্তর দিল না। সে তার জুতোর গুণগত মান আরো উন্নত করতে লাগলো। সে জানতো মিথ্যা প্রচারের চেয়ে জুতোর গুণগত মানই আসল প্রমাণ। মানুষ মিথ্যা প্রচারের চেয়ে জুতোর গুণগত মানকে গুরুত্ব দিল এবং রমেশের বিক্রি বাড়তেই থাকলো। 5 বছর পর রমেশ তার নতুন বিশাল জুতো কারখানার সামনে দাঁড়িয়ে আছে। তার কারখানার নাম এখন সারা দেশে পরিচিত। সে এখন এই দেশের অন্যতম সফল ব্যবসায়ী। ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছে সেই পুরাতন জুতো কোম্পানির ম্যানেজার, যার কোম্পানি এখন দেউলিয়া হয়ে গেছে। ম্যানেজার এখন রমেশের কাছে কাজ চাইছে। রমেশ তাকে কাজ দিল, কারণ সে জানে জীবনের আসল শক্তি অর্থ বা ক্ষমতা নয়, বরং সততা, কঠোর পরিশ্রম এবং স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার অদম্য মানসিকতা। এই গল্প থেকে আমরা শিখি, কেউ তোমাকে প্রত্যাখ্যান করলেও তোমার ভেতরের আগুন নিভতে দিও না।